আমেরিকা এবং ইসরায়েলের আচমকা এক হামলা আর তাতেই চিরতরে স্তব্ধ হয়ে গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কণ্ঠস্বর। লাখো কোটি মানুষের বুক ফাটা আর্তনাদ আর আকাশ বাতাস কাঁপানো কান্না। তেহরান থেকে মাশহাদ পুরো ইরান যেন এক বিশাল শোকের মহাসমুদ্র। বিশ্ব রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে ইতিহাসের সবচেয়ে বড় জানাজার মুখোমুখি এখন ইরান। ইরানের আকাশে বাতাসে এখন শুধু শোকের মাতম। চোখের জলে ভাসছে পুরো দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতর্কিত ও একতরফা আগ্রাসনের শিকার হয়ে চিরতরে বিদায় নিয়েছিলেন ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি চালানো সেই নৃশংস হামলায় শহীদ হন তিনি। তার সাথে প্রাণ হারান ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারও। নেতার এই শাহাদাত ইরান সহজে মেনে নেয়নি। এর জবাবে দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন ট্রুর প্রমিস 4 এর অধীনে শত্রু শিবিরের ওপর ১০০ দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ এখনও জারি রয়েছে। আর এই থমথমে পরিস্থিতির মাঝেই তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকলিজাদে ঘোষণা করেছেন খামেনির ৩ দিনব্যাপী ঐতিহাসিক জানাজার পরিকল্পনা। ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে শহীদ এই নেতার মরদেহ তেহরান, কোম এবং মাশহাদ এই ৩টি ঐতিহাসিক শহরের রাজপথ ঘুরে শেষ পর্যন্ত মাশহাদের পবিত্র ইমাম রেজা আলাইহিসসালাম এর মাজারে সমাহিত করা হবে। শুধুমাত্র রাজধানী তেহরানেই ২৪ ঘণ্টা ব্যাপী চলবে শোকযাত্রা, যেখানে ১৫ থেকে ২০ মিলিয়ন অর্থাৎ প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে পৌর কর্তৃপক্ষ। কর্মকর্তারা এই জানাজাকে বর্ণনা করছেন ইতিহাসের বৃহত্তম শিয়া সুন্নি তথা সমগ্র মুসলিম উম্মাহর এক অভূতপূর্ব মহাসমাবেশ হিসেবে। শুধু ইরানেই নয়, এই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সীমান্ত ছাড়িয়ে বহু দূরে। প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং কাশ্মীর থেকে লাখো অনুসারী ছুটে আসছেন মাশহাদের দিকে। ইরাকের বিচার বিভাগীয় প্রধান জানিয়েছেন খামেনির শাহাদাতের পর প্রথম ৪০ দিন দেশটিতে কোনো শিয়া বিয়ের নিবন্ধন করা হয়নি। কাশ্মীর এবং ইয়েমেনের রাস্তায় রাস্তায় প্রতীকী জানাজা নিয়ে বের হয়েছে কোটি মানুষ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের এক সুদীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। এক মহান নেতার এই মহাপ্রস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কোন আগ্নেয়গিরির দিকে ঠেলে দেয়, এখন সেটাই দেখার বিষয়। আমেরিকা সেন্টকম নেটওয়ার্কের ওপর নেমে এসেছে সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিপর্যয়। কারণ ওয়াশিংটনের ক্যাবিনেটে এই মুহূর্তে চলছে চরম সাইকোলজিক্যাল প্যানিক। ট্রাম্প প্রশাসন মুখে এখনও যুদ্ধবিরতি সচল থাকার দাবি করলেও রণাঙ্গনের জলজ্যান্ত বাস্তব বলছে অন্য কথা। কেশন দ্বীপে পেন্টাগনের তথাকথিত সেলফ ডিফেন্স স্ট্রাইকের মাধ্যমে মূলত বারুদের গুদামে আগুন দিয়েছে মার্কিন বাহিনী। পারস্যের জানবাজদের ক্ষোভ এখন তুঙ্গে। আর এই ধৃষ্টতার চড়া মাসুল দিতে খোদ মার্কিন মুলুকে মহাপ্রলয় ঘটাতে প্রস্তুত তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বুধবার সকালে এক জরুরি সামরিক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে আমেরিকার সশস্ত্র বাহিনী ইরানের অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে এক প্রলয়ঙ্করী বিমান হামলা পরিচালনা করেছে। পেন্টাগন এই হামলাকে তাদের তথাকথিত সেলফ ডিফেন্স বা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করলেও এই নগ্ন আগ্রাসনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতিকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। ইরানের সার্বভৌমত্ব এবং পবিত্র মাটির ওপর মার্কিন বোমার এই আঘাত পারস্য উপসাগরের বুকে এক নতুন এবং ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিয়েছে। এই ধৃষ্টতার জবাব দিতে এবং আমেরিকার এই অন্যায় পদক্ষেপের এক চরম ও প্রলয়ঙ্করী পরিণতি নিশ্চিত করতে তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যাটারিগুলোকে সম্পূর্ণ সচল করেছে।
মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প অত্যন্ত চতুরতার সাথে দাবি করেন, ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা নাকি এখনও গোপনে সচল রয়েছে এবং মিডিয়াতে আসা আলোচনার অবসানের খবরগুলো স্রেফ ফেক নিউজ বা মিথ্যা খবর। কিন্তু আসল সত্য হলো, ইরান ইতিমধ্যেই আমেরিকার সাথে সব ধরনের কূটনৈতিক টেবিল চিরতরে ভেঙে দিয়েছে। খামেনির ফৌজের স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতি ভেঙে কেশম দ্বীপে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন যে নোংরা খেলা খেলেছে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এর চড়া মূল্য দিতে হবে খোদ ওয়াশিংটনকে। ইরান এখন আর কোনো আঞ্চলিক বা ছায়াযুদ্ধ নয়, বরং সর্বশক্তি নিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে অল আউট হামলা চালাতে তাদের কমব্যাট স্কোয়াডকে সম্পূর্ণ প্রস্তুত করেছে। ঘড়ির কাঁটায় সময়টা তখন বুধবার ভোর, আর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নেটওয়ার্কের ওপর নেমে এলো সমরাস্ত্র ইতিহাসের সবচেয়ে বড় এভিয়েশন বিপর্যয়। মার্কিন এয়ার ডিফেন্সের সুরক্ষাকে আক্ষরিক অর্থেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সরাসরি কুয়েত এয়ারপোর্টের T1 ভবনে আছড়ে পড়েছে ইরানের ঝাঁকে ঝাঁকে কমব্যাট ড্রোন আর মিসাইল। আগুনে লেলিহান শিখায় এয়ারপোর্টের প্রধান টার্মিনাল পুড়ে ছারখার হয়ে গেছে, আর ইরানের এই মেগা হামলার ভয়ে কুয়েত সরকার সব ধরনের বিমান চলাচল 1 সেকেন্ডে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ বুধবার ভোরে এক হাড়হিম করা জরুরি সামরিক ও বেসামরিক বুলেটিন জারি করে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বুধবার 7 সকালে ইরানের একটি মেগা আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহর সরাসরি আঘাত হেনেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। কুয়েতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ইরানের এই প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাণ্ডব কুয়েত বিমানবন্দরের প্রধান T1 টার্মিনাল ভবনকে পুড়িয়ে ছারখাড় করে দিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে বিমানবন্দরের প্রধান অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে থাকা অসংখ্য মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। এই নজিরবিহীন ও বিধ্বংসী ইরানি হামলার পর চরম আতঙ্কে কুয়েত প্রশাসন তাদের পুরো আকাশসীমা ব্লক করে দিয়েছে এবং সব ধরনের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে আকাশে থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে জরুরি ভিত্তিতে অন্য দেশে ডাইভার্ট করতে বাধ্য হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী বুক ফুলিয়ে দাবি করেছিল যে কুয়েতের দিকে ধেয়ে যাওয়া 2টি ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ পথেই ভেঙে পড়েছে কিংবা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং বাহরাইনের দিকে যাওয়া 3টি মিসাইল তারা প্রতিহত করেছে। শুধু তাই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডো দাবি করেছিল যে ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো সবগুলোই নাকি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। এই অজুহাতে মার্কিন বাহিনী ইরানের পবিত্র ভূখণ্ড কেশম দ্বীপে একতরফা বিমান হামলাও পরিচালনা করে। কিন্তু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুড়িয়ে ছারখার করে দেওয়ার এই জলজান্ত বাস্তবতা আজ প্রমাণ করে দিয়েছে আমেরিকার $1 বিলিয়ন এয়ার ডিফেন্স গ্রিড ইরানের এই মেগা ড্রোন ও প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মহাপ্রলয় রুখতে আক্ষরিক অর্থেই সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।